একটা শিব মন্দির আছে, শিব মন্দির আমি রিলস অনেকবার দেখেছি, বাট মানে এই জায়গাটার কি নাম ঠিক আছে ওইটা আমি ভুলে গেছি। উপরটায় চলে এসেছি, ঠিক আছে, হাঁপিয়ে গেছি, কথাতে বুঝতেই পারছো তোমরা। এরা বরফ খুঁজে খুঁজে এতক্ষণে বরফ পেয়ে গেছে। ভাই কেমন লাগছে বরফ? বরফ দেখিয়ে দিয়েছি, প্রমিস করেছিলাম। এইটা হচ্ছে টেম্পলটা। দাদা আমাদের হিরো আসছে হেঁটে, সরে যা ফ্রেম থেকে। এই হচ্ছে নতুন মন্দির এটা। তো পেয়ে গেছি যেখানে ম্যাগি পাওয়া যায়। ভাই কিচ্ছু খাওয়ানি সকাল থেকে, পেট চুঁচু করছে। এই যেখানে ছেলেপুলে ফটো সেশন করতে। তুষার আরেকবার ভালো নাচছিলি। দূরে লেখা আছে এই এটার নাম ছাঙ্গু লেক না, এটার নাম মানে এদের লোকাল ভাষায় অন্য কিছু, TSONG। তাই যেতে যেতে একটা ভিউ চোখে পড়লো, ঠিক আছে, তার জন্য মানে এই ভিউটার জন্য দাঁড়াতেই হলো। আমরা দেখলাম যে দাঁড়াবো না, ননস্টপ বেরিয়ে যাবো, বাট এই ভিউটার জন্য আমাদের এদের থেকে লাভ নেই। ভিউ দেখো সানসেটের টাইম, আর ভ্যালির ওইদিকে সূর্যটা যে অস্ত যাচ্ছে, ওই যে নাথুলা পাস থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন তোমার ওল্ড বাবা মন্দিরের দিকে। ওইখানেই দুটো স্পট আছে, একটা হচ্ছে তোমার ওই ওল্ড বাবা মন্দির যেটা, আর একটা ওই শিব মন্দির যে পাহাড়ের ওপরটায়। মেবি আমি ম্যাপে মানে ছবিতে বা রিলসে দেখছিলাম ওই জিনিসটা। তো ওই দুটোই আজকের ভিজিট করবো, দেন তারপর ছাঙ্গু লেক, তারপর আমরা হোটেলের দিকে ফিরবো। তো আপাতত প্ল্যান এটাই। টাইম মোটামুটি আমরা একটু লেটে চলছি, কারণ আমাদের ওখানে টাইম মানে কী বলো নাথুলা পাস গিয়ে টাইমটা বেশি লেগে গেছিলো। আর এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, তোমাদের বলে রাখি, যেখান থেকে সোজা তুমি গেলে নাথুলা পাস পাবে, আর বাঁ দিকের রাস্তাটা নিলে তোমরা হচ্ছে ওল্ড বাবা মন্দির আর এই সেই মন্দিরের দিকে চলে যাবে। তো তারপর মানে ওই ঠিক বর্ডারটার ওইখান থেকে তারপর থেকে তোমার গোপ্রো বা মানে আমাদের যে অ্যাকশন ক্যামেরা সেগুলো অ্যালাউ না। আমাকে বলেছিলো যে খুলে নিতে, তো আমি খুলে নিয়েছিলাম, তাই জন্য ওই মিডিলের রাস্তাটার কোনো ক্লিপ নেই। এখন আবার ওই বর্ডারটা পার করে এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার বাবা মন্দিরের দিকে, তাই জন্য আবার এখন ভিডিও করতে পারছি। এই রাস্তায় কোনো রেস্ট্রিকশন নেই, বাট ওই দিকের রাস্তায় তোমরা এই রেস্ট্রিকশনটা পাবে। তো চলো যাই বাবা মন্দিরে। আর সবচেয়ে বড় কথা একটা কিছু খেতে হবে, মানে প্রচুর খিদে পাচ্ছে। সেই তখন সকালবেলা ওই বিস্কুট চা ওইসব খেয়ে আসা হয়েছিল, তারপর আর তেমন কিছু খাওয়া হয়নি। কারণ খাওয়া হয়নি বলতে এদিকে দোকানপাটি পাইনি আমরা যে খাবো বলে। তখন ভাবলাম যে কি বাবা মন্দিরের ওইখানটা যদি কোনো দোকানপাট পাওয়া যায় তাহলে ওখানে একবার লাঞ্চ করে নেবো, বা কিছু একটা আপাতত পেটে দেওয়ার মতন খেতে হবে। তো চলো যাই আগে, দেন কী খাচ্ছি যদি কিছু পাই তো তাহলে তোমাদের দেখাবো। এখানে দেখো একটা শিব মন্দির আছে, শিব মন্দির আমি রিলস অনেকবার দেখেছি, বাট মানে এই জায়গাটার কি নাম ঠিক আছে ওইটা আমি ভুলে গেছি। তো তোমাদের যেটা পরে আমি বলে দেবো। বাকি তো হরভজন সিং টেম্পল যেটা আছে ওটা হচ্ছে তোমার এইখানে। তো আমরা যাবো, আমরা অনেকটা মানে এইদিকে সামনের দিকে এসে তারপর গাড়িটা পার্ক করেছি। তো এখন আগে এই মন্দিরটা যাই। বাকি দেখছো তো পুরো প্যাকটা হয়ে আছে, ঠিক আছে, মানে গলা থেকে শুরু করে আমার পা অব্দি পুরো প্যাকিং হয়ে আছে। আর ঠান্ডা আছে, প্রচণ্ড বলবো না, বাট ঠান্ডা আছে। বাইক চালানোর সময় হাতগুলোতে বেশি ঠান্ডা লাগছে, যেহেতু আমরা জ্যাকেট প্যাকেট পুরো প্যাকিং হয়ে আছি, তো বডিতে অত ঠান্ডা লাগছে না। তো চলো মন্দিরটায় যাই, ওটা ভিজিট করবো, দেন বাবা মন্দির ওটাও ভিজিট করবো। ভিজিট করার পর দেন নেক্সট স্টপ দেবো হচ্ছে তোমার ছাঙ্গু লেক, ঠিক আছে। তো চলো ওপরে যাই, দেন দেখাচ্ছি ঠিক আছে। এই যে মন্দিরটা আছে, ঠিক আছে, এটা তোমাকে কিছুটা ট্রেক বলবো না, ওই পায়ে চলা ট্রেল করা আছে, তো ওখানে উঠতে হবে। আর উপরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওই উঠতেও দেখলাম লোক উঠেছে। তো ছেলেগুলো এখন নিচে বরফ দেখতে পেয়েছে, বরফ দেখে এক্সাইটেড হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে বরফ দেখতে গেছে। আমার ভাই যাওয়ার ইচ্ছা নেই, এমনি বরফ আছে ঘরে। তো চলো না, ঠিক আছে চলো যাই তোমাদের জন্য। এই যো এরা বরফ খুঁজে খুঁজে এতক্ষণে বরফ পেয়ে গেছে। ভাই কেমন লাগছে বরফ? বরফ দেখিয়ে দিয়েছি, প্রমিস করেছিলাম। ভালো লেগেছে? দেখো উপরটায় চলে এসেছি, ঠিক আছে, হাঁপিয়ে গেছি, কথাতে বুঝতেই পারছো তোমরা। আর এই হচ্ছে শিব মন্দির, তো ওটাতে যাবো। আর ওর পাশ থেকে একটা রাস্তা, যেটা ওই পাশে একটা ঝর্ণা থেকে আরও উপরের দিকে যাচ্ছে, তো লোকজন যাচ্ছে যায় না। বাকি এখানের ভিউ নিয়ে তোমাদের নতুন করে কী বলবো, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ, ঠিক আছে, কোনো তুলনা হয় না এই ভিউয়ের। এই যে নিশ্চয় দেখো এই যে রাস্তাটা দেখছো তোমার ওইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে এই দিকে চলে যাচ্ছে, ওইটা হচ্ছে তোমার জুলুকের দিকে বেরিয়ে যাচ্ছে। আমরা যদি জুলুকের পারমিট করাতাম তো জুলুক হয়ে নামতে পারতাম, বাট যেহেতু পারমিট করাইনি। আর এইখানে তো হরভজন সিং টেম্পল যাবো, এটা হচ্ছে নতুনটা, পুরোনোটা তোমার জুলুক রোডে পড়বে, ওটার জন্য জুলুকের পারমিট করাতে হবে।
রক দিয়ে সব লোকজন স্ট্রাকচার বানাচ্ছে কি সুন্দর, মানে সেই রক দাঁড় করিয়ে যে বানায়, বেশ ভালো কিন্তু। এই দেখো এখানে হচ্ছে এই শিব ঠাকুর, যেটা ভালোই বড় মূর্তি, এটা মানে নিচে থেকে দেখে এতটা বোঝা যাচ্ছিল না। আর ওই দিকে দেখো ঝর্ণা দেখা যাচ্ছে, তো ঝর্ণারে এখন জল খুব কম আছে, সামনে গেলে দেখতে পাবে, হয়তো বর্ষাকালের দিকে বেশি থাকে। ওই ঝর্ণার ওপর দিকেও ঠিক আছে অনেক লোক আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আর এইখানে দেখো একটা শিবলিঙ্গ বসানো, আর চারদিকে লোকজন এরকম এই পাথরের ওই ডিজাইন করে দিয়ে গেছে এগুলো। এই দেখো নিচে ঝর্ণায় অনেক লোক নেমেছে নিচের দিকটায়, আমরাও ভাবলাম নামবো। লোকগুলোকে দেখো, ওই যে দেখো কোথায় উঠে বসে আছে সব, মাইরে ওখানে উঠে ফটো সেশন চলছে, আলাদাই পুরকি লোকজনের। এই দেখো এখানটায় দেখো পুরো বরফ জমে একদম সলিড হয়ে গেছে, আর নিচে তো জল বয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো কেমন ঠান্ডা আছে যে জলটাকে জমিয়ে দিচ্ছে। ওপরে পাথরের এই খাঁজে খাঁজে অনেক বরফ জমে আছে, দেখো পুরোপুরি ঝর্ণাটা কোনো বরফ হয়ে যায়নি, আরও দেরি করে হবে। আর ওই দেখো ওপরে লোক উঠেছে, দেখো কোথায় যাচ্ছে। ঠিক আছে চলো এবার বেরোই এখান থেকে, অনেকক্ষণ টাইম হয়ে গেল। দাঁড়িয়ে আছে এখন বাবা হরভজন সিং মন্দিরে, মানে এটা ওল্ড টেম্পল, নিউ টেম্পলটা এখান থেকে আরও 9 কিলোমিটার দূরে, তো ওটা জানি না, এখন প্ল্যান নিয়ে তো নেই। এবার দেখি যদি টিমের সবাই বলে তো তাহলে যাবো। আর এখানে যদি দেখাই তোমাদের, এইটা হচ্ছে টেম্পলটা। দাদা আমাদের হিরো আসছে হেঁটে, সরে যা ফ্রেম থেকে। এই হচ্ছে নতুন মন্দির এটা, তো ওল্ড মন্দিরে বললাম দেখি যদি সবাই রাজি থাকে তাহলে ওল্ড মন্দিরে যাবো, বাট ওখানে পারমিটের ব্যাপার আছে কিনা আমি ঠিক জানি না। তো যদি পারমিট থাকে তাহলে তো আর পসিবল হবে না, যদি পারমিট না থাকে তো ওটাও ভিজিট করার চেষ্টা করবো আজকে। অলরেডি আমরা কিছুটা ডিলেতে চলছি, বাট জানি না হবে কি হবে না। তো চলো ঠিক আছে, আগে একবার খাই। একটা দোকান পেয়ে গেছি যেখানে ম্যাগি পাওয়া যায়, ভাই কিচ্ছু খাওয়ানি সকাল থেকে, পেট চুঁচু করছে, তো আগে ম্যাগিটা খাই তারপরে বাকি কথা বলবো। ঘড়িতে প্রায় 3টে বাজে, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমো খেলাম আর ম্যাগি খেলাম, দামও খুব কম দেখলাম, এখানে 40 টাকা করে প্লেট নিল। আর হরভজন সিং মন্দির দেখা হয়ে গেছে। ওল্ড মন্দির যাওয়া পসিবল হবে না, কারণ এখন অলরেডি 3:15 বাজে, আর আমাদের 4টের আগে বর্ডারটা পার করে যেতে হবে। তো আর তো এখানে একটু দাঁড়িয়ে আছি, এখানকার জাস্ট বিউটিটা অসাধারণ অসাধারণ। এর আগে সবুজ পাহাড় দেখেছি, মানে ভ্যালি হিল দেখেছি, আজকের এইরকম পাহাড়ও দেখেছিলাম যেটা মাউন্টেন। তো এরপরে যদি আবার সিকিম আসতে পারি, ঠিক আছে, তো সবগুলোই কভার করার চেষ্টা করব। আর এই হচ্ছে অঙ্কিত। অঙ্কিত অঙ্কিত হচ্ছে প্রথমবার পাহাড়ে এসছে আমাদের বাইক নিয়ে, তো বলো কেরম এক্সপিরিয়েন্স? নাইস, ওয়াও। এরা বিশ্বাস করছিল না বাইক। রনো তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো বাইকে? তুমি তো এসছো আগে সিকিম, তো বাইকে কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো লাগলো। আর তোর কথাতেই কনফিডেন্ট নেই, লোক আসবে না। ঠিক আছে, রনোর আপাতত কনফিডেন্ট নেই, ওর বিল্ড আপ করতে হবে বাইকে কনফিডেন্ট। চলো এবার তো নামার পথে গিয়ে একবার, আচ্ছা রনো আবার বলতে চায়, চলো রনো। বলছিলাম ভালো লাগলো, আর কিছু হ্যাঁ কিছু জায়গায় প্রবলেম হয়েছে ওই উঠতে টার্নিংয়ে, কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে, আসলে হয়ে যাবে। চলো না থাকলে একটু বাকি ট্রিপ ঠিক আছে, ভালো লেগেছে ব্যাস। তো চলো এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে ছাঙ্গু লেক, ওখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াবো না, 10 মিনিট দাঁড়াবো, দিয়ে বেরিয়ে যাবো, কারণ ওটাই হচ্ছে আমাদের হাতে টাইম লিমিট একদম টাইট। 4টের আগে আমাদের বর্ডার ক্রস করতেই হবে অলরেডি। চলো যাচ্ছি তাহলে আমাদের আজকে শেষ গন্তব্যের দিকে, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। আসলে ছাঙ্গু লেকটা না, এখানে ছাঙ্গু লেক বলে কেউ বলে না, মানে এদের একটা ভাষায় তসমো লেক বা তেসমো কিছু একটা মেবি স্পেলিং হবে, যেটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। এটা তো ওটা আজ লাস্ট স্পট, ওখান থেকে দেন আমাদের বর্ডার ক্রস করতে হবে, যেটা আমি শুনেছি যে আমাদের 4টের মধ্যে নাকি ক্রস মানে বর্ডারটা ক্রস করে যেতে হয়। তো এবার বুঝতে পারছি না, 4টের বেশি বেজে যাবে আশা করি, বাট অবভিয়াসলি মানে বেজে গেলেও ক্রস তো করতেই দেবে, কারণ এইখানে আসার পথে তো আমি কোনো হোটেল কিছুই দেখতে পাই না যে যদি ক্রস না করে তাকে বেরোতে দেবে না, সেখানে থাকবে। ওদের টিম মেম্বারগুলো কাউকে দেখতে পাচ্ছি না লুকিং গ্লাসে, এখানে ওটা দাঁড়িয়ে পড়ি, ঠিক আছে, ওদের আসুক তারপরে আমি অনেকটা পেছনে পড়ে গেছে, আমি আসলে অনেকটা ফাস্ট নেমে আসলাম। তো ওটা দাঁড়াই একটুখানটা, একটু ভিউ এনজয় করে নিই, সানলাইটটা গায়ের মধ্যে পড়ছে, বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে এত। তো কোথায় গেল এরা? দাঁড়াও একবার দেখে নিই এদের কল করে, যে না তো একটু ওয়েট করে চলে আসবে মনে হয়, ওয়েট করে যাই। নিচের দিকে তো নামছি, ঠিক আছে, দাঁড়িয়ে আছে এখন ছাঙ্গু লেকে, আর সামনে পুরো মুখে সূর্যের লাইটটা পড়ছে বলে ঠিকঠাক চোখও খুলতে পারছি না। বাকি 4টে অলরেডি বেজে গেছে, যায় না এখন মানে পারমিটের যেখানে জমা দিয়েছিলাম অনেক কী হবে, কারণ ওখানে বলাই ছিল যে 4টের আগে বেরিয়ে আসবে, বাট অনেক লোককেই দেখছি যে এখনও যাচ্ছে, তো আশা করি আমাদেরও বেরোতে দেবে, না বেরোতে দিলে এখানে থাকতে হবে। সেটা পরের কথা। বাকি এখানকার ভিউটা দেখো তোমরা, এই যে এখানে ছেলেপুলে ফটো সেশন করতে। তুষার আরেকবার ভালো নাচছিলি।
ভালো লাগছে। তো বুঝতে পারছি না কি গান, কিন্তু ভালো লাগছে। শুধু একটাই প্রবলেম, আমার গলা বসে গেছে প্রথমে একটা, দ্বিতীয় কথা ঠান্ডা পাচ্ছে, প্রচুর ঠান্ডা পাচ্ছে। ভাই ঠান্ডা 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 পাচ্ছে। মানে আস্তে আস্তে না, একদম লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। লাফিয়ে পাচ্ছে, যতক্ষণ আসছিলাম তখন একটু ঠিক ছিল, এখন নিঃশ্বাস নিতে নাকটা এরকম জ্বালা করবে। আমার বুঝেছে মানে এখান থেকে বেরোতে বেরোতে আমার তো মাথা টিপ টিপ করছে। ঠিক আছে, তো ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, ঠিক আছে। বাকি আস্তে আস্তে সব রাইডাররা নেমে যাচ্ছে। এখানে দেখো সামনে হচ্ছে তোমার ওই কি বলে এগুলোকে জানো, ইয়াক রাইড করার জন্য বেশ সাজিয়ে গুছিয়ে ইয়াক রাখা আছে ওখানে। বাট আমি রাইড করবো না, আমার অ্যানিমালসদের রাইড করা একদম পছন্দ না। বাকি ওই দেখো দূরে লেখা আছে, এই এটার নাম ছাঙ্গু লেক না, এটার নাম মানে এদের লোকাল ভাষায় অন্য কিছু, TSONGO, যেটা আমার উচ্চারণ হলো না, বাদ দাও। অঙ্কিত তুমি উচ্চারণ করতে পারো এটা কী লেখা আছে? তাহলে ছেড়ে দেয়, পরে তোমরা গুগল থেকে নিজেরা উচ্চারণ করে নিও। ওখানে ছোটো ছোটো গ্লেসিয়ার পড়েছে, গ্লেসিয়ার না মানে বরফের টুকরো মনে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, ঠান্ডা অলরেডি বাড়ছে, এবার নিচের দিকে নামতে হবে। চলো অঙ্কিত, তোমার কেমন এক্সপিরিয়েন্স ঠান্ডায়? তোমারটা জিজ্ঞেস করা হলো না। অঙ্কিত ফোন থেকে বেরো। কাজ দিচ্ছে না, কি দিচ্ছে না? গ্লাভস হাত মাত জমে গেছে। গোল্ড ফ্রিতে গ্লাভস কিনেছিলাম, ভাবলাম 850 টাকার গ্লাভস কিনেছে, বলছে তোদের সবার থেকে ভালো। লাস্টে আমার 200 টাকার মাল যে কাজ দিচ্ছে, ওর তার মনে হলো সেই একই কাজ দিচ্ছে, ঠান্ডা হাতে লাগছে, ফেরত দিয়ে দিবি ভাই। ঠিক আছে চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বেরোই। আর আজকের দিনের হচ্ছে একটা বন্ধু তো ভালোই সাথ দিয়েছে। আমি মানে চালাবো বলছিলাম নাই, কারণ আমার এই পার্সোনাল এই গাড়িটা আমার খুব একটা পছন্দ না, বাট সত্যি বলতে খুব ভালো সাথ দিয়েছে। কিন্তু আফসোস ওটাই যে আমি নিজের বাইকটা নিয়ে আসতে পারলাম না। ঠিক আছে, পরে দেখা যাবে, পরে যখন অন্য বাইক, কারণ এই বাইক না আসা পসিবল না, যখন আমার আর কিছু করার নেই। তো আজকের দিনের জন্য একে থ্যাংক ইউ আমাকে এতটা জার্নি কভার করিয়ে দেওয়ার জন্য, কোনো প্রবলেম না হওয়ার জন্য। তো চলো, আমার গাড়িটা একা পড়ে আছে, কান্নাকাটি হচ্ছে, তাড়াতাড়ি সবাই শুনেছিস? এই পাহাড়ের ওপরটা ঠিক আছে, এখানে ফ্ল্যাগ লাগানো, এর উপরটা ফ্ল্যাগকে লাগিয়েছে, এটা আমার কোয়েশ্চেন। বাকি আমরা হচ্ছে ওখান থেকে ঘুরে এক একটা মানে হিসাব মতো আমরা এক একটা পাহাড় টপকে পরের পাহাড়টাই গিয়ে আবার উঠছে, এইরকমভাবে রাস্তার এখানে বানানো। চলো নিচে যাই, বেশি এখানে টাইম ওয়েস্ট করা যাবে না। তাহলে শেষমেশ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো নাথুলা পাসের এদিকে যে কটা স্পট আছে মোটামুটি কমপ্লিট। এবার সিকিমের অন্য পার্টগুলো যেগুলো, ওগুলো বাকি আছে, বাট ওগুলো আজকের আর করবো না, মানে হচ্ছে এই ট্রিপে আর করবো না। আজকের আর কী করবো, আজকের তো যা হওয়ার হয়ে গেল। এবার একদম সোজা হোটেলের রাস্তায়। তো যার পথে আর বেশি ভিডিও করবো না, কারণ রাস্তার ভিডিও আর কি দেখাবো বলে, একটু পরে সন্ধে হয়ে যাবে আশা করছি। মোটামুটি 4টের বেশি বাজে, 4:15 মতন বাজে। এটা টাইম দেখা যাচ্ছে না, হাতেও ফোন বার করে দেখতে হবে। বাট আমার যা আন্দাজ, আমরা ওখান থেকে যে টাইমিংয়ে বেরোলাম সেই তুলনায় এখন 4:15 বা 4:30 মতন হতে পারে। এখান থেকে এখনও মোটামুটি অনেকটাই বাকি। আমার যা মনে হচ্ছে প্রায় 5:15 নাগাদ আমরা মানে বর্ডারটা পার করবো। এখান থেকে 1 ঘন্টা বা 40 মিনিট মতো লাগতে পারে। তো আমি ঠিক করেছি যে আর কোথাও তেমন দাঁড়াবো না, একদম ট্রেনে বেরিয়ে যাব। মানে রাস্তায় দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই রাস্তার ভিউ দেখতে দেখতে নিচে নেমে যাবো। ভিডিও অতটা করবো না, একদম যখন বর্ডার পার করবো তখন করবো। আর যদি মানে মনে হয় হোটেলে গিয়ে ভিডিও করব, তো তাহলে নয়তো মানে আজ এর প্রচুর টায়ার্ড লাগছে, অনেক সকালবেলা ওঠা হয়েছে। তারপরে তো এই হাই অল্টিটিউডে এসে দেন ঘোরাঘুরি করাই হলো সারাদিন। বিকেলে একটু প্ল্যান আছে, যদি এমনি মার্গে এটা সবাই বেরোয় তো বেরোবো, নয়তো খেয়ে নিয়ে রেস্ট নেবো। তারপর কালকের প্ল্যান হচ্ছে গ্যাংটকের ওই জু আছে, দেন হনুমান টক আছে, আরও 2-3 গান যা প্লেস আছে ওটা দেখবো, দেখে বাড়ির দিকে বেরোতে হবে। বাড়ির দিকে মিন্স আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে হবে কালকের। তো শিলিগুড়িতে পৌঁছে গেলে দেন ওখান থেকে আমরা নেক্সট দিন হচ্ছে বাড়ির দিকে রাইড স্টার্ট করব। তো কালকের তো প্ল্যান এই, দেখি এবার কতদূর কী কালকের কভার করতে পারি, দেখতে পাই, সে তো তোমাদের দেখাবোই। বাকি পারমিটের ব্যাপারটা তোমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছি। এবার অ্যামাউন্টটা যদি বলি, টোটাল 1100 টাকা নিয়েছে, মানে বাইক আর পিলিয়ান প্লাস বাইকের পারমিট টোটাল মিলিয়ে হচ্ছে 1100 টাকা করে নিয়েছে। আর এই যে বাইকটা আমি চালাচ্ছি এটার রেন্ট 1200 টাকা। ঠিক আছে চলো, এবার আস্তে আস্তে নিচের দিকে নামি, তারপর যদি ভিডিও করি তো করি, নয়তো একদম ডাইরেক্ট হোটেলে চলে যাবো। চলো এখানে তোমাদের টাটা বলে দিচ্ছি। তাই যেতে যেতে একটা ভিউ চোখে পড়লো, ঠিক আছে, তার জন্য মানে এই ভিউটার জন্য দাঁড়াতেই হলো। আমরা দেখলাম যে দাঁড়াবো না, ননস্টপ বেরিয়ে যাবো, বাট এই ভিউটার জন্য আমাদের দাঁড়াতেই হলো, তাই তো ভাই? মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। না সত্যি কথা, ফালতু কথা বলছে। দেখো এই যে আগে ভিউটা, এদের থেকে লাভ নেই, ভিউ দেখো সানসেটের টাইম, আর ভ্যালির ওইদিকে সূর্যটা যে অস্ত যাচ্ছে, ওই যে দেখো ওখানে যেখানটা বেশি লাল আছে ওখানে হচ্ছে সূর্যটা ঘুমিয়ে পড়ছে, মামা ডুবে যাচ্ছে মামা। আর
ভাই সেই ভিউ সেই। অলরেডি 5:30 বাজে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। তো এখান থেকে আর বেশি দূর না, চলো এবার তাড়াতাড়ি নেমে যাই। বাট ভিউটা সত্যি মারাত্মক। 6:15 বাজে আর আমরা এখন দাঁড়িয়েছি 3rd মাইলে। তো এখান থেকে সামনে আকাশের ভিউটা কিছুটা এরকম, সানসেট পুরো হয়ে গেছে বাট তাও এই লাল হাওয়াটা থেকে গেছে, হয়তো লেট করে না নামলে এই ভিউটা আমরা পেতাম না। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।